কচি আম পাতায় রয়েছে 5টি রোগের ওষুধ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এটা অনেকেই জানেন না। কচি আম পাতার মধ্যে যে 5টি মারাত্মক রোগের ওষুধ রয়েছে, এটা আমাদের মধ্যে অনেকেই জানেন না। প্রিয় মায়েরা যারা আছেন, প্রিয় বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, আপনারা যদি কচি আম পাতা দৈনিক খেতে পারেন, কচি আম পাতা বেটে এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে পিষে যদি আপনারা এটা কন্টিনিউ, এটার যে রসটা আছে এটা পিষে যদি আপনারা কন্টিনিউ এটার রসটা আপনারা খেতে পারেন গ্লাসে করে নিয়ে, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই 5টি রোগ দূর করে দিবেন। 5টি মারাত্মক রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন এই আম পাতা আপনি পিষে একদম পিষে গুঁড়ো করে এটা যে রসটা চিবে সেটা যদি আপনি খেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ডায়াবেটিস ভালো করে দেবেন। নাম্বার 1 যেটা, আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আপনার ডায়াবেটিস ভালো করে দিবেন। এরপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, সেটা ভালো হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন এই আম পাতাটা এরকম চিবে আপনি একদম রসটা বের করে আপনি এটাকে খেতে পারেন, দেখবেন আপনার উচ্চ রক্তচাপ কমে যাবে। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনার যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে, যেমন অনেক সময় আমাদের কিডনিতে পাথর হয়ে যায়, কিডনিতে পাথর হওয়ার কারণে কিন্তু অনেক সমস্যায় পড়ে যায়, অনেক ঝামেলায় পড়ে যায়, অনেক অপারেশন করতে হয়, অনেক সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আপনার যে কিডনির যে সমস্যা আছে, যদি আপনি এই কচি আম পাতাটা আপনি কন্টিনিউ আপনি এরকম করে চিবে এটার যে রসটা আছে এটা আপনি যদি বের করে খেতে পারেন, আপনার যে কিডনির যে প্রবলেমগুলো আছে এগুলো ইনশাল্লাহ দেখবেন যে ভালো হয়ে যাবে। কিডনির যে পাথরটা এটা দেখবেন আস্তে আস্তে এটা কমে যাবে। এটা আপনাকে কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ, দেখবেন কমে যাবে। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আপনার যদি শ্বাসকষ্টের প্রবলেম থেকে থাকে, আমাদের মধ্যে অনেকেই আছেন শীতকাল আসলে একদম শ্বাসকষ্ট বেড়ে যায়, অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার যারা আছেন, আপনারা যদি এই যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, আপনারা যদি এই কচি আম পাতাটা চিবে রস করে খেতে পারেন প্রত্যেক দিন, দেখবেন ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্টের প্রবলেমটা আস্তে আস্তে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এরপর নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে আপনার যদি হজমের সমস্যা থেকে থাকে, অর্থাৎ গ্যাসের প্রবলেম, অনেক সময় দেখা যায় একটু খাবার এলোমেলো হলে তখন দেখা যায় পেট অনেক জ্বালা পোড়া করে, বুক অনেক জ্বালা পোড়া করে, অনেক সময় এটা হজমের প্রবলেম হয়। তো এই সমস্ত যদি সমস্যাগুলো আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি যদি আম পাতাটা চিবে আপনি খেতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো আছে, এই যে হজমের যে সমস্যা আছে, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন। মনে রাখবেন, আমাদের উপরে যে বিপদ আপদগুলো আসে এগুলো সব কিন্তু আমাদের হাতের কামাই, আমাদের নিজেদের হাতের কামাই। আমাদের খারাপ কাজের কারণে, আমাদের খারাপ কর্মফলের কারণে কিন্তু আমাদের এই বিপদগুলো আসে, আমাদের এই মারাত্মক মারাত্মক বিপদগুলো আমাদের লাইফে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যে বিপদ আপদগুলো আসে, তোমাদের লাইফে যে বিপদগুলো আসে, অসুস্থতাগুলো আসে, সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই, তোমাদের সেগুলো হাতের কর্মফল। তোমরা যেগুলো করেছো এগুলোর কারণেই তোমাদের অসুস্থতা আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিপদ আসলে হতাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে যেতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়ে